মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ইসলামপুরের গোপীনাথপুর এলাকায় রানীনগর 1 নম্বর ব্লকের যুব কংগ্রেস সভাপতি মাসাদুল ইসলামকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রীও। এই এলাকায় গত লোকসভা ভোটে জোট প্রার্থী লিড পাওয়াতেই হামলা বলে দাবি আহতের। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদ জেলায়। বুধবার সকালে ইসলামপুরের গোপীনাথপুর এলাকায় রানীনগর 1 নম্বর ব্লকের যুব কংগ্রেস সভাপতি মাসাদুল শেখের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন তার স্ত্রীও। জানা গিয়েছে, বুধবার সকালে ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকায় বাইকে করে যাওয়ার সময় যুব কংগ্রেস নেতা মাসাদুল শেখের উপর হামলা চালানো হয়। তাকে বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী মাহফুজা বেওয়াকেও মারধর করা হয়। পঞ্চায়েত ভোটে মাহফুজা বেওয়া প্রার্থী হয়েছিলেন এবং গত লোকসভা ভোটে বুথ এজেন্ট ছিলেন মাসাদুল শেখের স্ত্রী। এর জেরেই হামলা বলে দাবি আহতের। আগে থেকে বলছিল গত পঞ্চায়েত ভোটে আমাদের স্ত্রী প্রার্থী ছিল, তখন আমাদের বাড়িঘর ঘেরাও করে আমার 2 ভাইকে মারে মাথা ব্যথা ফ্র্যাকচার করে দেয়। তারপর আমার আব্বার মাথা ফাটিয়ে দিয়ে আমার ভাই বোটা হাইসার কম মারে দিয়ে আপনার ইসলামপুর থানা নিয়ে যে উদ্ধার করে নিয়ে আসে আপনার হসপিটালে দিয়ে আমাকে অ্যারেস্ট করে ঘুরে। আমার স্ত্রী ভোটে দাঁড়াচ্ছিল, আমার স্ত্রী এজেন্ট ছিল, আমার স্বামী স্ত্রীতে এজেন্ট থাকে। কি মেরেছে? আপনার রাফিকুল শেখ, ব্যাকেটের নাম হচ্ছে পাখি, বাপের নাম হচ্ছে আতার মুন্ডা। মারলো আমার স্বামী দুধ দিতে যাচ্ছিল, দুধ দিয়ে আসার পথে আপনার আসছিল, দিয়ে ওরা মোটরসাইকেল ঘিরে বলছে 50,000 টাকা দে, তুই এজেন্ট দিয়েছিলি, নাহলে তুই 50,000 না দিলে তোকে দেশে থাকতে দিব না। তুমি কিসের 50,000 টাকা দিব? আমার স্বামী বলেছে, আর একবারে রড লাঠি পেয়েছে আর একবারে মারতে লেগেছে। দুজনকে আহত অবস্থায় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় সরাসরি তৃণমূলকে দায়ী করছে কংগ্রেস নেতৃত্ব। আমাদের ওই যুব কংগ্রেসের সভাপতি মাসাদুল ইসলাম, তার বউ মাহফুজা বিবি, সে প্রতিবারই এজেন্ট থাকে, এবারে এজেন্ট ছিল এবং তুলনামূলকভাবে আমাদের ওই বুথে এবার রেজাল্ট ভালো হয়েছে। সর্বোপরি সামগ্রিকভাবে রসুলপুর অঞ্চলে যেহেতু মাসাদুল ইসলাম আমাদের যুব কংগ্রেসের ব্লক সভাপতি, জোটের রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু এই বিষয়টা শাসক পার্টি হৃদয়ঙ্গম করতে পারছে না, যার জন্য আমাদের যুব কংগ্রেসের সভাপতিকে অনেকদিন থেকেই তারা হুমকি ধামকি এটা সেটা দিচ্ছিল, মারবো ধরবো, এবং সেটা তারা বাস্তবে করে দেখিয়ে দিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেখুন, এই ঘটনার সত্যতা নেই, এমনি সত্যতা নেই, কারণ সেখানে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একটা কোয়ালিশন ছিল। এই যুব সভাপতি হয়তো সেইভাবে ভোটটা করেনি, তাই সিপিএম এর সঙ্গে এদের দ্বন্দ্ব লেগেই আছে, কে কোথায় ভোট করেছে কে কোথায় করেনি। সিপিএম আর কংগ্রেস তাদের যে একটা মিলন হয়েছিল, সেই মিলন তো বাস্তবে ভোটের ক্ষেত্রে প্রয়োগ হয়নি, আর সেই ভোটটাকে ঠিকমতো ওরা বাক্সে ফেলতে পারেনি। তাই এখন এ দল ওকে দুষছে, ও দল ওকে দুষছে, এবং ওদের মধ্যে এটা লেগেই আছে, বেশ কয়েকদিন ধরে চলছে। গোটা লোকসভায় বিভিন্ন এলাকায় এই ঘটনা শুরু হয়েছে। সিপিএম এর সঙ্গে কংগ্রেসের কে কোথায় ভোট দিয়েছে, কোন দল কাকে দেয়নি, এটা একটা চাপানো তো লেগেই আছে, এবং একে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটছে, যেটা বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারলাম।